জ্বালানি সংকট মোকাবেলায় আজ থেকে দেশের সব মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখা শুরু হয়েছে। তবে রেস্তোরাঁ, কাঁচা বাজার, ফার্মেসি সহ প্রয়োজনীয় সেবা দেয় এমন প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে রয়েছে। সরকারের সিদ্ধান্তের প্রথম দিনে আজ রাজধানীর শপিং মলগুলোকে সন্ধ্যা ৬টার মধ্যেই ক্রেতা সাধারণের প্রবেশে বাধা দিতে দেখা গেছে। এ সময় অনেক ক্রেতা শপিং মলে ঢুকতে না পেরে ক্ষোভ জানান। হঠাৎ এমন সিদ্ধান্ত তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে যাচ্ছে বলে দাবি করেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত একতরফা। ব্যবসায়ীদের বিষয়ে কোনো বিবেচনা ছাড়াই এমন সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হবে বলে দাবি তাদের। ব্যবসায়ীদের প্রস্তাব ন্যূনতম রাত ৮টা পর্যন্ত শপিং মল খোলা রাখার সুযোগ দিতে হবে, অথবা সকাল 10টার পরিবর্তে 12টা থেকে মার্কেট খোলার সিদ্ধান্ত নিলেও তাদের আপত্তি থাকবে না। মার্কেট বন্ধ হয়ে গেলে আমাদের সাধারণ ক্রেতার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সিদ্ধান্তটা আসলে গ্র্যান্টেবল আমরা মনে করছি না, কারণ কাস্টমারদের মুভমেন্টটাই হচ্ছে সন্ধ্যা 6টার পরে। আমাদের ইউনিভার্সিটিও 6টার আগে, অনেক আগে শেষ হয়, যেমন 4টা কিংবা 5টার সময়। তো ওই টাইমে এসে মার্কেট করা মানে আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। এখন দেশের যে ক্রাইসিস, বহির্বিশ্বের যে যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে সরকারের কিছু করার নাই। আর জনগণের বিবেচনা করে শিডিউলটা আর একটু চেঞ্জ করলে ভালো হয়। যেরকম আপনার 9টা না 6টা থেকে 7টা পর্যন্ত দিল হয়। এখন যদি এখান দিয়ে যদি টাইম যদি কমে আনতে চায়, তাহলে এটা আসলে সকাল দিকে কমালে হয়তো বা বেটার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানে সন্ধ্যা 6টায় দোকানপাট বন্ধের যে সরকারি নির্দেশনা সেটি ব্যবসায়ীরা মানছেন কিনা? পাশাপাশি আমরা খবরে দেখছিলাম যে এটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া। তো আপনি যেখানে রয়েছেন সেখানে ব্যবসায়ীদের প্রতিক্রিয়াটা কেমন দেখছেন? সব মিলিয়ে ব্যবসায় এর আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন? আমরা যে সংবাদটি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগের, কিন্তু সন্ধ্যা 6টা, অর্থাৎ সরকার যে সময়সীমাটা বেঁধে দিয়েছে মার্কেটের জন্য, সেই 6টায় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যখন দরজা আসলে বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা দেখছিলাম যে মার্কেটে আস্তে আস্তে যারা নতুন করে আসছিলেন তাদেরকেও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমরা কিন্তু এখন 7টার বেশি বাজে, এখন আছি নিউ মার্কেট এলাকায়। একদম বিপরীত চিত্র, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখানে কেনাকাটা চলছে এবং যারা প্রতিদিন আসলে মার্কেটে আসে, আপনি জানেন যে আজকে শুক্রবার হওয়ার কারণে এই মার্কেটে কিন্তু শুক্রবার অনেক বেশি ভিড় হয় এবং সেই ভিড়টি কিন্তু আজকে নিউ মার্কেটে দেখা যাচ্ছে। এবং যারা ব্যবসা করছেন এবং যারা ক্রেতারা আছেন তারা খুব স্বাভাবিক ভঙ্গিতেই কেনাকাটা করছেন। এবং আমরা ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে তাদেরকে আসলে কোনো রকম নির্দেশনা দেওয়া হয়নি আসলে 6টায় বন্ধ করবে কিনা, অর্থাৎ তাদের যে একটা গার্জিয়ান আছে, তাদের যে যারা কর্তৃপক্ষ আছে তারা তাদেরকে কিছু জানায়নি। আমরা একটু কাকার সঙ্গে কথা বলবো। আজকে তো 6টা থেকে বন্ধ হওয়ার কথা ছিল, আপনারা কি? কাকা বাবা ঘোষণা দেয়নি তো এখানে নিউ মার্কেট কমিটি থাকে না, কমিটি নেই তো, ঘোষণা দেয়নি। আমরা ঘোষণা মানে খবর উপর শুনছি যে খালি 6টার সময় খোলা, এটাই তো। আজকে যে 6টার সময় বন্ধ আমিও শুনি নাই, এই যে আমি কেবল মার্কেটে আসলাম, জানলে হয়তো আর আসতাম না। শুনছিলেন আসলে আমরা আরো যারা ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম তারাও কিন্তু একই কথাই জানাচ্ছিলেন যে কোনো রকম ঘোষণা দেওয়া হয়নি। তবে আমরা মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের দিনে অর্থাৎ শুক্রবার তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সব দোকানে যে আজকে 6টার ভিতরে মার্কেটটি বন্ধ করতে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামীকাল সরকারের সঙ্গে তাদের একটি বৈঠক আছে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীরা থাকবেন এবং সেখানে সেই বৈঠকে তারা একটি প্রস্তাব দিবেন। সেই প্রস্তাব অনুযায়ী তারা যে প্রস্তাবনার কথা আমাদেরকে জানিয়েছেন যে ন্যূনতম রাত 8টা পর্যন্ত। সুমন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর।